আসসালামু আলাইকুম। আজকে বানাবো একেবারে ঝটপট ঝাল ঝাল চাপটি একটা রেসিপি। এতটাই সহজ, এটা ফাঁকিবাজি নাস্তা বলতে পারেন। অল্প সময়ের মধ্যে তো আমি এখানে 3টা পেঁয়াজ, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিছি। ঝাল করব যেহেতু, মরিচগুলো কিন্তু অনেক বেশি ঝাল। তার মধ্যে আমি 1 বাটি আটা নিয়ে নিলাম আর পেঁয়াজগুলো কুচিয়ে নিছি। এবার কাঁচামরিচগুলো দিয়ে দিব। আর এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো, আন্দাজ করে দিবেন যেমন আটা সেই পরিমাণে। আর সামান্য একটু হলুদ, আমি বাড়তি কোনো কিছুই আর ব্যবহার করব না। এর মধ্যে এবার আমি পানি দিচ্ছি, নর্মাল পানি দিয়ে এবার এটা আমি গুলিয়ে নিব। একেবারে বেশি পানি দেওয়া যাবে না, আবার একটু পানি দিলাম, 2বার করে পানি দিলাম, দিয়ে এটা আমি গোলাই নিচ্ছি। একেবারে পাতলাও করব না, একটু গাঢ় গাঢ় করে গোলাতে হবে। এই তো যেরকম করে আমি গোলাই নিচ্ছি, দেখেন এটা আমার হয়ে গেছে গলানোটা। আমি এক সাইডে রেখে গ্যাসে কড়াই বসাই দিলাম। চুলার জালটা মিডিয়ামের মতো রাখবেন। আর কোনো রকম প্রথমে আমি তেল দিব না, আগে না হলে তেল দিলে পরে চাপটিটা আপনার একেবারে করে দেওয়া যায় না চামচের সাহায্যে, এই জন্য পরে তেলটা ব্যবহার করব। এটা আমি চামচের সাহায্যে এটা আমি ছড়াই দিচ্ছি, গোল করে রুটির শেপের মতো দিয়ে দিছি। কিছুক্ষণ পর আমি দেখতেছি তো আমার এক পিঠ প্রায় হয়ে গেছে। এবার আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এভাবে মচমচে লাল হয়ে যাবে আর খেতে যে এত মজা। এক পিঠ আমার হয়ে গেছে, এবার আমি উল্টিয়ে দিয়ে আপনাদের দেখাচ্ছি। এই তো এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে ফেলবো। অপর পিঠটা আপনারা দেখেন এরকম লাল করে ভেজে নেবেন। এটা আমার হয়ে গেছে, আমি উঠাই নিচ্ছি। এই সেম প্রসেসে আমি আরও একটা ভেজে আপনাদের দেখাচ্ছি। এভাবে আমি দিয়ে দিলাম। এটারও আমার এক পিঠ হয়ে গেছে, আমি একটু তেল দিয়ে দিচ্ছি। প্রথমে তেল দিলে কি হয়, এটা মানে ছড়ানো যায় না, আটে আসে। এই তো এভাবে আমি 2 পিঠ মোটামুটি ধরনের করে ভেজে নিচ্ছি। এটা আমার হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। এবার দেখেন আপনাদের দেখাচ্ছি কীরকম হয়েছে। এই তো খেতে কিন্তু অনেক মজা। একবার এই ফাঁকিবাজি রেসিপিটা তৈরি করতে পারেন চাপটি পিঠার।